আসসালামু আলাইকুম। যারা ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে পারছেন না, হোক সেটা স্পিকিংয়ে অথবা লিখিত মানে রিটেনে, তাদের জন্য আজকের এই ক্লাসটা। সবচেয়ে আগে বুঝতে হবে আমাদেরকে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট আমরা কিন্তু ইংরেজিতে এভাবেই সাধারণত সাজিয়ে লিখি। এখন এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট সবচেয়ে আগে আপনাকে চিনতে হবে, আর একটা প্রাথমিক ধারণা রাখতে হবে যেটা কাকে বলে। আসলে আমরা সেই প্রাথমিক ধারণাটাই নিই। সবচেয়ে আগে আছে সাবজেক্ট। সাবজেক্ট কাকে বলে? একটা সেন্টেন্সের মধ্যে একজন অথবা সাবজেক্ট কী করবে, হয় তার সম্বন্ধে কথা বলা হয় অথবা সে কাজ করে। আচ্ছা, ভার্ব কি? ভার্ব হচ্ছে কাজ। আর অবজেক্ট কি? যেটার উপরে ওই কাজটা করা হয়। একটু উইয়ার্ড লাগতে পারে, বাট আমি একটু বোঝাই দিচ্ছি। দেখেন, মনে করেন আমি গাড়ি চালাচ্ছি, তাহলে এই যে চালানো, এটা একটা ভার্ব। আর সাবজেক্টকে আমি, কারণ আমি কাজ করছি। এই যে অবজেক্টটা কী? আমি তো গাড়ির উপরে আমার কাজটা করছি। যদি গাড়ি না থাকতো তাহলে আমি কী চালাতাম? তার মানে আমার যে কাজটা আমি করছি সেটা কিন্তু কি গাড়ির উপরে। সাপোজ আমি যদি বলি আমি ভাত খাই, চিন্তা করে দেখেন, আমি ভাত খাচ্ছি, তা খাওয়াটা কার উপরে হচ্ছে? ভাতের উপরে। বোঝা যাচ্ছে? তাহলে আমি আরেকবার আপনাদের রিপিট করে বলি, সাবজেক্ট যে কাজ করে, ভার্ব যে কাজ, আর অবজেক্ট কোনটা বলুন তো? যার উপরে কাজটা করা হয়। সেটাই আমাদের এই সেন্টেন্সগুলোতে আমার এই সিরিয়াস স্লাইডে দেখানো আছে। দেখেন এখানে কি আছে? আই ইট রাইস। আই আমার সাবজেক্ট, ইট আমার ভার্ব, আর রাইস আমার অবজেক্ট। আচ্ছা, এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, আমরা মনে করেন আমাদের মনের মধ্যে তো বাংলা আসে, বাংলা খুব ইজিলি আমরা বলতে পারি। ঠিক এইভাবে মনে করেন যে আমাদের মনের মধ্যে এই সেন্টেন্সটা আছে, আমি ইংরেজি শিখি। বাট এবার আমরা ট্রান্সলেশন অথবা এই সেন্টেন্সটা লেখার অথবা বলার চেষ্টা করব এই সাবজেক্ট ভার্ব অবজেক্টকে মাথায় রেখে। সবচেয়ে আগে আমাকে চিনতে হবে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, তারপর আমাদের অবজেক্ট কোনটা, এবং আমরা তারপরে সিরিয়ালি লিখব। আচ্ছা, এখানে কাজ করছে কি? আমি ইংরেজি শিখির মধ্যে অবভিয়াসলি আমি কাজ করছি, তাই না? এই আমির ইংরেজি কি? আই। আচ্ছা, তারপরে কি? তারপর আমাদের ভার্ব বসাতে হবে। ভার্ব কি? ইংরেজি নাকি শিখি? অবভিয়াসলি শিখি। শিখে ইংরেজি কি? লার্ন। আই লার্ন, LEARN, আই লার্ন। আর আমার অবজেক্ট কি? আমি কি শিখছি, কার উপরে কাজ হচ্ছে? ইংলিশ। এই যে দেখেন, এইরকম করে আপনি ছোট থেকে শুরু করে অনেক বড় সেন্টেন্সও শুধুমাত্র যদি আপনি সাবজেক্ট ভার্ব অবজেক্টের সব জায়গায় আপনাকে চিহ্নিত করা শিখতে হবে যে আমি চিনতে পারছি কিনা, এবং তারপরে যদি আপনি চিনে সেই শব্দ তো জেনে যদি সেন্টেন্সটা লেখেন সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে আপনার সেন্টেন্সটা শতভাগ সঠিক হবে এবং আপনি আরও কনফিডেন্সের সাথে আপনার স্পিকিং অথবা রাইটিং সেগমেন্টে লিখতে এবং বলতে পারবেন। দ্যাটস অল। এবার সেকেন্ড এক্সাম্পলটা দেখি। সে চা খায়। সে চা খায়, মানে সে হচ্ছে আমার সাবজেক্ট। আচ্ছা, খাই এটা আমার অবশ্যই ভার্ব। আচ্ছা, হি, সে দেখেন এই যে হি, সে। তারপর আমার ভার্ব কি? ড্রিঙ্ক। চা কিন্তু আমরা ইট বলতে পারি না, আমরা বলবো ড্রিঙ্ক, DRINK। একটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাই ভার্বের সাথে একটা এস হবে। হি ড্রিঙ্কস। আচ্ছা, চা ইংরেজি কি? টি। এই যে টি। এতটাই কিন্তু সিম্পল। আচ্ছা, আমরা থার্ড এক্সাম্পলটা এবার দেখব। আমি একটি কলম ব্যবহার করি। এটা দেখে একটু বড় মনে হচ্ছে যে এটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট হয়তো সাজানো যাবে না, তাই না? কিন্তু ভুল। এটাও সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়েই আপনি সাজাতে পারবেন। দেখেন, আমি একটি কলম ব্যবহার করি। সাবজেক্ট কি? ব্যবহার করছে কে? আমি সব জায়গায় আমার সাবজেক্ট এই যে আই। আচ্ছা, তারপর কি আছে? ব্যবহার করা। ব্যবহার করার ইংরেজি কি? এটা আমার ভার্ব এবং এটার ইংরেজি হচ্ছে ইউজ। আই ইউজ। আচ্ছা, একটি কলম। একটি কলমকে আমরা কীভাবে বলবো? এ পেন। তাহলে আপনারা দেখেন যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট ইউজ করে আমরা সবগুলা সেন্টেন্সই কম বেশি লিখতে পারবো। মাথায় রাখবেন, যখন আমরা প্যাসিভ ভয়েস করব তখন এই যে অবজেক্ট আছে এটা আমার সাবজেক্টের জায়গায় যেয়ে বসবে। তো এটা আমি আমার নেক্সট কোনো ক্লাসে আমরা প্যাসিভ অথবা ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব।